ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়ে কথা বলেছেন এই নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন। আর এবার ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন ফারুকী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইদানিং জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ এসেছে। আন্দোলনে দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেই সব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে কিউরিসিটি তৈরি হয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্ট দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ফারুকী। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? এই ডিরেক্টর লিখেন, ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। ফারুকীর ভাষায়, নুরুল হক নূরের নেতৃত্বে কোটা আন্দোলনে এই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। সর্বশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লিখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে আর নিজেদের সংশোধন করা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।